নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বুধের গোচর ফল নিয়ে। আগামী 14ই মে বুধ যাচ্ছে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে, এবং সেখানে থাকবে 28 মে পর্যন্ত। তাহলে এই যে নিয়ার অ্যাবাউট 14 বা 15 দিন কোন রাশির উপরে কেমন প্রভাব বিস্তার করবে। দেখুন, এই গোচরগুলো ছোট ছোট গোচর, তবু মঙ্গলের গোচর একটু বড়, চন্দ্রের গোচর, বুধের গোচর, শুক্রের গোচর, এই গোচরগুলো হচ্ছে ছোটো ছোটো গোচর, যার জন্য এদের ইফেক্ট আমাদের উপর খুব একটা পড়ে না, বা পড়লেও সেটা অতটা আমরা প্রমিনেন্টলি বুঝতে পারি না। তো যাই হোক, এই বুধ হচ্ছে বিদ্যা, বুদ্ধি, স্মৃতিশক্তি, বাকচাতুর্যতা, এই সমস্তের কারক গ্রহ। তাহলে বুধ থাকছে কোথায়? বৃষ রাশিতে। তাহলে কোন রাশির কেমন যাবে? প্রথমেই বলি মেষ রাশি। মেষ রাশির তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বসছে দ্বিতীয় স্থানে। ফলে কম্পিটিটিভ এক্সাম সফলতা, কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে চাকরি পাওয়া, এইগুলো হবে। যে কোনোভাবে অর্থ উপার্জন আপনাদের এই সময় বৃদ্ধি পাবে, কারণ দ্বিতীয় স্থান। আত্মীয় বর্ণের সঙ্গে একটা সুখময় সম্পর্ক, বাক্যবিষে যারা ব্যবসা করেন, আয় উপার্জন করেন, তাদের পক্ষে বেশ ভালো। আবার এই আয় উপার্জন করার জন্য আপনার চেষ্টাও অনেকাংশে বৃদ্ধি পাবে এই দ্বিতীয় স্থানে, যেহেতু বুধ ব্যবসার কারক গ্রহ। ব্যবসা থেকে বেশ ডেভেলপমেন্ট আপনার আসবে। পরিশ্রম হয়তো বাড়তে পারে, কিন্তু তার মধ্যে আয়ও কিন্তু যথেষ্ট হারে বাড়বে। এইবার বলি বৃষ রাশি। বৃষ রাশির দ্বিতীয়পতি আছে লগ্ন বা রাশিতে, এবং দ্বিতীয়পতি প্লাস ষষ্ঠপতি। তার দ্বিতীয়পতি প্লাস ষষ্ঠপতি, এখানেও কিন্তু চাকরির জায়গা যথেষ্ট ভালো। মেষ রাশি বা লগ্নের দ্বিতীয় ছিল বুধ, আর এটা দ্বিতীয় পতি বুধ। দ্বিতীয় পতির মূল্য কিন্তু অনেক বেশি। ফলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকের চাকরি পাওয়ার যোগ অনেক বেশি। পরিশ্রম অনেকটা লাঘব হবে। এর মাধ্যমে আয় উপার্জনের চেষ্টা আপনার বৃদ্ধি পাবে। আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক দেখা দেবে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির রাশিপতি আবার চতুর্থপতি। এই রাশিপতি এবং চতুর্থপতি বসে গোচর দ্বাদশে। দ্বাদশ মানে নেগেটিভ ঘর আমরা জানি। ফলে মিথুন রাশির যে খুব ভালো সময় সেটা বলতে পারি না। তবে যারা বাইরে পড়াশুনো করেন, বাইরে কর্ম করেন, জন্মভূমি থেকে অনেক দূরে, তাদের কিন্তু বেশ ডেভেলপমেন্ট, এটা কিন্তু লক্ষ্য করা যায়। তবে বাইরে গিয়ে যারা পড়াশুনো করছেন, যারা মাতৃদেবীকে নিয়ে বাইরে হোস্টেলে বা কোনো মেস ভাড়া করে থাকেন, বা জন্মভূমি থেকে যদি দূরে থাকেন, তাহলে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে। তবে খুব ভালো বলা যায় না, কারণ দ্বাদশ হচ্ছে নেগেটিভ জায়গা। এবার কর্কট রাশি বা লগ্ন। কর্কট রাশির দ্বাদশপতি একাদশে। ফলে আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় বৃদ্ধিও যথেষ্ট। আবার চতুর্থপতি, চতুর্থপতি হওয়ায় সেখানে ডেভেলপমেন্ট কিছুটা দেখা যায়। তবে যেহেতু কর্কট রাশির একাদশে আছে, ফলে চতুর্থে ডেভেলপমেন্ট হবে। এই বুধ বিদ্যাক্ষেত্রে শুভ হবে, ব্যবসার ক্ষেত্রে শুভ হবে। যারা বাক্য বিষয়ে ব্যবসা করেন তাদের শুভ হবে। যারা গান বাজনা ইত্যাদি লাইন আছেন তাদের শুভ হবে। এইগুলো কিন্তু এই সময় দেখতে পাবেন। আবার যেহেতু একাদশে বসে আছে, ফলে সামগ্রিক একটা সফলতা আপনার কিন্তু এই সময়ে দেবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির এই বুধ একাদশপতি আবার তৃতীয়পতি। তাহলে চেষ্টা বাড়বে। যারা হাতের কাজ করেন, যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন, যারা যোগাযোগের ব্যবসা করেন, যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, তাদের কিন্তু ডেভেলপ হবে। আবার যেহেতু একাদশপতি সে দশমে আছে, কর্মের মাধ্যমে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বাড়বে। নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এইগুলো কিন্তু অনেকটা ছড়িয়ে যাবে।
আয়ও এই সঙ্গে সঙ্গে বাড়বে। এইবার কন্যা রাশি, তাহলে কন্যা রাশির লগ্নপতি বা রাশিপতি এবং একাদশপতি, তাহলে লগ্নপতির একাদশপতি আছে কোথায়? দশমে। না সরি, ভুল বললাম। কন্যা রাশির রাশিপতি এবং দশমপতি বসছে নবমে। তা দশমপতি নবমে কর্মের মাধ্যমে ভাগ্যের উন্নতি, এটা লক্ষ্য করা যায়। পিতার আয় উপার্জন বৃদ্ধি হতে পারে। চাকরি ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের পক্ষে একটু গোলযোগ দেখা দিতে পারে, একটু সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। আবার যেহেতু রাশিপতি বা লগ্নপতি, ফলে ভাগ্যের উদয়ও কিন্তু হবে। যদি চাকরি চলে যায় আবার চাকরি পেয়েও যাবেন, এই সময়ের মধ্যেই পেয়ে যাবেন। বা অনেকে চাকরি ধরা ছাড়া করেন, এই সময়ে চাকরি ছেড়েও যাবে, চাকরি ধরাও হবে। এরপর তুলা রাশি বা লগ্ন, তুলা রাশি বা লগ্নের দ্বাদশপতি এবং নবমপতি। তাহলে দ্বাদশপতি এবং নবমপতি কোথায় বসছে? না অষ্টমে। এই নবমপতি অষ্টমে বনে একটু ভাগ্য বিপর্যয় কিন্তু দেখা দেয়। এটা খুব একটা শুভ কিন্তু নয়। এটা হবে কবে থেকে? আগামী 14ই মে থেকে 28শে মে পর্যন্ত। কিছু বাধা বিপত্তি এই সময় আপনার আসবে। তবে যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন তাদের একটু ডেভেলপ কিন্তু হবে। আবার দ্বাদশপতি হিসাবে ব্যয়, একটু শরীরে ডিস্টার্ব করা, হসপিটালাইজেশন এইগুলো হতে পারে। তবে সেখানে মারাত্মক কিছু হবে না, কারণ দ্বাদশপতি যাচ্ছে অষ্টমে, বিপরীত রাজযোগ তৈরি করছে। এই দ্বাদশপতি যখন অষ্টমে যাবে তখন কি করবে? সে অনেকটা দুর্বল হবে, ফলে প্রথম দিকে একটু ডিস্টার্ব করবে, পরে কিন্তু সে ডেভেলপমেন্ট অবশ্যই দেবে। এইবার বৃশ্চিক রাশি বা লগ্নের একাদশপতি এবং অষ্টমপতি, সফলতা অবশ্যই আসবে। বসছে কোথায়? সপ্তমে। ফলে আপনার বাধা বিপত্তি একটু হবে, যেহেতু অষ্টমপতি। আবার একাদশপতি বলে সফলতাও হবে। এই বুধ বসছে সপ্তমে, ফলে ব্যবসার বেস ডেভেলপমেন্ট আপনার হবে। সপ্তম কিন্তু একটা কেন্দ্রস্থান, আর সপ্তমে যে গ্রহই থাকবে সে তো লগ্নে বা রাশিতে দৃষ্টি দেবে, যার ফলে আপনার ব্যবসার মাধ্যমে আয় উপার্জন, নাম যশ খ্যাতি ইত্যাদি কিন্তু এগুলো দেখা দেবে। তারপরে বৃশ্চিক রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্নের একাদশপতি আবার সপ্তমপতি বসেছে কোথায়? ষষ্ঠে। তাহলে ষষ্ঠে বসলে কম্পিটিটিভ পরীক্ষায় এক্সাম, সেখানে লাভ। সপ্তমপতি ষষ্ঠে দাম্পত্য জীবনে একটু আধটা ডিস্টার্ব করবে। আবার একাদশপতি তো সফলতাও থাকবে। দাম্পত্য জীবনে খটোমটো মানসিক অশান্তি, পীড়া এগুলো দেখা যাবে। আবার কিছুক্ষণ পরে দেখা যাবে না আবার দারুণ ভাব, দারুণ অ্যাডজাস্ট স্বামী স্ত্রীর মধ্যে। ফলে এই ভাব ভালোবাসা, শান্তি অশান্তি এই রকম বৈচিত্র্যের মধ্যে দিয়ে এই দিনগুলো আপনার কাটবে। এরপর মকর রাশি বা লগ্ন, মকর রাশি বা লগ্নের এই বুধ হচ্ছে ষষ্ঠপতি এবং দশমপতি। তাহলে ষষ্ঠপতি এবং দশমপতি বসেছে কোথায়? মকর রাশি বা লগ্নের পঞ্চমে। ষষ্ঠপতি পঞ্চমে, পেটের রোগে আপনারা ভুগতে পারেন। এখন লোন টোন যারা করতে চাইছেন এই সময় করতে পারবেন। আবার নবমপতি, আবার অষ্টমপতি, এবং দশমপতি। তার দশমপতি হলে আপনাদের আয় উপার্জন, কর্মের মাধ্যমে বেশ ডেভেলপমেন্ট হবে, কর্মে ডেভেলপমেন্ট হবে, পরিশ্রমে কিছুটা রিলিফ হবে, এইগুলো আপনারা পাবেন। এরপর কুম্ভ রাশি, দেখুন কুম্ভ রাশির বুধ হচ্ছে পঞ্চমপতি এবং নবমপতি, তার মানে রাজযোগকারী গ্রহ, নিজেই রাজযোগকারী গ্রহ, বসছে কোথায়?
চতুর্থ স্থানে। ফলে প্রতিভার বিকাশ, এডুকেশনের উন্নতি, সন্তানের ডেভেলপমেন্ট এইগুলো আপনারা পাবেন। আবার নবমপতি হিসাবে ভাগ্যের উন্নতি, অষ্টমপতি হিসাবে একটু বাধা বিপত্তি আপনার কিন্তু আসবে, তার জন্য একটু সতর্ক থাকবেন। কারণ কুম্ভ রাশি বা লগ্নের মিত্র গ্রহ এই বুধ, যেহেতু সে পঞ্চমপতি এবং অষ্টমপতি, তাহলে যেগুলো সিক্রেট ব্যবসা, অকাল সায়েন্সের ব্যবসা, সেই ব্যবসাগুলো তো আপনার আয় উন্নতি হবে। কারণ যেহেতু বুধ কেন্দ্রস্থান আছে, গৃহ নির্মাণ, জায়গা জমি কেনা এইগুলো করতে পারবেন। যদি কেউ গৃহ নির্মাণ করতে চান তাহলে করতে পারবেন এই সময়ে, ভালো। এরপর মীন রাশির চতুর্থপতি এবং সপ্তমপতি, তার চতুর্থপতি এবং সপ্তমপতি বসছে তৃতীয়। ফলে আয় উপার্জন বৃদ্ধি, মনের শান্তি, কোনো কিছু করার মানসিকতা, বিবাহ যোগ, ব্যবসার আয় উন্নতি এইগুলো কিন্তু আপনারা এই সময়ে পাবেন। যাই হোক, বুধের গোচর ফল সম্বন্ধে আমি কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।